আমরা পৌঁছে গেছি এনজিপিতে। রাত্রে ট্রেন জার্নি আমাদের শেষ হলো। পিছনে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। এবার আমরা যাবো ওয়েটিং লাউঞ্জে, তারপর সেখান থেকে আমরা শিলংয়ের উদ্দেশ্যে গাড়ি ধরবো। রয়েছি কালীঝোড়া ড্যামের কাছে। এখন আমরা মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু ছোট্ট একটা শর্ট ব্রেক নিয়েছি। আমরা এই পুরো রয়েছি, এসে গেছে মোমো, আসছে চা, ছোট্ট শর্ট ব্রেক, তারপরে আবার আমাদের জার্নি শুরু হবে। এনজিপি থেকে এসে দাঁড়ালাম কালীঝোড়া ড্যামের কাছে। চা খাওয়ার পরে ছায়া ঘন জাতীয় সড়ক সোজা চলে গিয়েছে। কিছু দূর যাওয়ার পরেই আমাদের সফর সঙ্গী হলো তিস্তা। তিস্তার এই অপূর্ব দৃশ্যকে সাক্ষী করতে কিছুক্ষণ গাড়ি থামিয়ে দাঁড়ালাম। করনেশন ব্রিজের উপরে দাঁড়িয়ে মাঝি মোল্লাদের মাছ ধরা দেখছিলাম, আর এই তিস্তার গভীরতা মাপার চেষ্টা করছিলাম। চারিদিকে প্রাচীন ঘন গাছপালা। চারিদিকে পাতাবাহারি গাছ, বিশেষত সিংকোনা বাগান। অজানা পাখির ডাক এবং আমাদের গাড়ি ছুটল নিজের গন্তব্যে। আজকের গন্তব্য শিটং। চুচেডুঙ্গা ভিউ পয়েন্টে, আর ছোট একটা ট্রেল পেয়েছি, সেখান দিয়ে আমরা মোটামুটি উঠছি উপরের দিকে। পিছন দিকের ভিউটা অসাধারণ, জাস্ট উঠছি। এই হচ্ছে ডেয়ারিং রাস্তা, আর এই হচ্ছে ডেয়ারিং ড্রাইভার আমাদের বিজয় ভাইয়া। কি সাহস নিয়ে আমাদের চালাচ্ছে, জানি না শিলং থেকে ফিরতে পারবো কিনা। এই যে গ্যারেন্টার বলছে শিলং থেকে বাড়ি ফিরতে পারবো, কোনো চিন্তা নেই। পৌঁছালাম দার্জিলিং জেলার শিটংয়ে। আমাদের গন্তব্য ছিল একান্ত হোমস্টে, এবং এটি আপার শিটংয়ে অবস্থিত। শিটং 4000 ফুট উচ্চতায় অবস্থিত একটি ছড়ানো উপত্যকা। চারপাশ খোলা, দূর দূর পর্যন্ত যতদূর চোখ যায় শুধু পাহাড়, আর ধাপে ধাপে ঘরবাড়ি, অনেকটা আকাশ, আর কমলা লেবু সমৃদ্ধ একটি গ্রাম। দীর্ঘ ক্লান্ত পথ পেরিয়ে হোমস্টে ওনার এবং তার পরিবার হাসি মুখে আমাদেরকে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানালেন তাদের একান্ত হোমস্টেতে।
ছবির মতন সুন্দর, গ্রামের ছবির মতন কটেজটিও সাজানো, পরিচ্ছন্ন এবং নানা প্রকার ফুলের বাহার এই বাগানে। পাশেই 3 তলা বাড়িটি হলো আমাদের হোমস্টে। দোতলায় উঠেই অবাক, সামনে মুক্ত খোলা দিগন্ত বিস্তৃত আকাশ এবং তার নিচে কমলালেবুর বাগান। উপরের এই অংশ বিশেষ করে তৈরি করা হয়েছে হোমস্টে থেকে সকালে ভিউ দেখার জন্য। সামনেই পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘা, সামনেই কমলালেবু বাগান এবং দূরে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে দুপুরে লাঞ্চ সারলাম। ভাত, ডাল, আলু ভাজা, মাছের ঝাল, স্কোয়াশের তরকারি, পাঁপড় এবং আচার। রাস্তায় আস্তে আস্তে আমাদের ড্রাইভারের সঙ্গে অর্থাৎ বিজয় ভাইয়ার সঙ্গে এতটাই আত্মীয়তা হয়ে গেছিলেন যে তার নির্দেশ ছিল দুপুরে খেয়ে যেন ঘুমানো যাবে না। সে আমাদের সঙ্গী হলেন বিজয় ভাইয়া এবং হোমস্টেরই ছোট্ট ছেলে রিয়ান্স, আমাদের তাদের যে একান্ত হোমস্টের লেবু বাগান ছিল সেটি ঘুরে দেখানোর জন্য। এবারে বলে রাখি, কমলালেবুর এই ফলন দেখতে হলে আপনাকে অক্টোবর থেকে জানুয়ারি মাসের মধ্যেই আসতে হবে। এছাড়াও এখানে বড় বড় এলাচ, বিভিন্ন ধরনের শাকসবজি, ফুলঝাড়ু সবটাই তৈরি হয়। কমলালেবু বলতেই আমাদের মাথায় প্রথমেই দার্জিলিংয়ের নাম আসে, কিন্তু এটা সঠিক নয়। শিটংয়েই দার্জিলিংয়ের সিংহভাগ লেবু চাষ করা হয় এবং তারপর এখান থেকেই সমগ্র দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ে রপ্তানি করা হয়। বিজয়জি গ্রামের এই পথ ধরে হাঁটতে হাঁটতে বিভিন্ন প্রকারের ফল, গাছ, পাখি এইগুলোর সঙ্গে পরিচিত করতে করতে আমাদের গ্রামটি ঘুরিয়ে দেখাচ্ছিলেন। গ্রামের এই চড়াই উতরাই পথ ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে দাঁড়ালাম গ্রামের এক প্রাচীন মন্দিরের সামনে। কমলালেবু সমৃদ্ধ এই সেটং একটি ঘাসমহল। দার্জিলিং জেলার কার্শিয়াংয়ে ডিভিশনে অবস্থিত এই সেটং গ্রাম বেশ কয়েকটি বাড়ি নিয়ে প্রায় 5000 জনবসতি এই গ্রামে।
পায়ে হেঁটে শিটং গ্রামটি দেখতে দেখতে দেখলাম সন্ধে নেমে আসছে। এইবারে ফিরে আসা যাক হোমস্টেতে। হোমস্টে থেকে আলো আঁধারি মাঝে একটু সাক্ষী হলাম কাঞ্চনজঙ্ঘাকে। তারপর আগুন জ্বলে উঠল, সন্ধ্যের প্রস্তুতি। অন্ধকার যেন হট করে গ্রামটিকে গ্রাস করল। শীতও সেই প্রকারে লাগছিল। তাই জন্য হোমস্টের অন্যান্য ট্যুরিস্টদের সাথে বসে গল্পগুজব এবং বসে নিজেদের মধ্যে কথাবার্তার মধ্যে দিয়ে সন্ধ্যেটা বেশ রঙিন করে কাটল। রাতে পাহাড়ি চিকেন দিয়ে ডিনার সেরে দরজার বাইরে উঁকি মারতেই এই দৃশ্য। পরদিন সকালেই চায়ের কাপ হাতে সামনেই সাক্ষী করলাম কাঞ্চনজঙ্ঘাকে। এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য, যা বলে কাউকে বোঝাতে পারবো না। শিটং হলো পাখির স্বর্গ। কাছেই মহানন্দা স্যাংচুরি, কাছেই লাটপাঞ্চর, এখানকার আকর্ষণীয় এক ট্যুরিস্ট স্পট। লাটপঞ্চর ছাড়াও কাছাকাছির মধ্যে রয়েছে বাগোড়া, চটকপুর, কার্শিয়াং মিরিক হয়েও শিটংয়ে আসা যায়। অর্থাৎ এই অঞ্চলকে ঘিরেই অনেকগুলো স্পট আছে। তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আর প্রথম এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত এই অহলদারা ভিউ পয়েন্ট, যেখানে আপনি দূরে হিমালয়, দিগন্ত বিস্তৃত কাঞ্চনজঙ্ঘা এবং একটু দূরে তিস্তা নদীকে দেখতে পারবেন।
এই অহলদারা ভিউ পয়েন্ট লাটপাঞ্জর থেকে 5 কিলোমিটার এবং কালীঝোড়া থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত। এই অহলদারা সূর্যোদয় এবং সূর্য অস্তের দৃশ্যের জন্য সর্বাধিক পরিচিত, আর এখানকার আরামদায়ক পরিবেশ এবং শ্বাসরুদ্ধকর দৃশ্য আপনাকে মনোমুগ্ধ করে দেবে। দূরেই নিচে তিস্তা করিডোর এবং চারিদিকে সিংকনা এবং চা বাগানে ঘেরা অসম্ভব সুন্দর এই ভিউ পয়েন্ট, যা প্রত্যেক প্রকৃতিপ্রেমীর কাছে এক অনবদ্য স্থান। অনেক ঘোরাঘুরির পর এই অহলদারা ভিউ পয়েন্টে মোমো এবং স্থানীয় চা যা গ্রহণ করলাম, অসাধারণ অভিজ্ঞতা হলো। এর পরের গন্তব্য নামথিং পোখরি। নামথিং পোখরি ভারতের পশ্চিমবঙ্গের 4000 ফুট উচ্চতায় অবস্থিত এবং অহলদারা থেকে খুব কাছেই লাটপাঞ্জরে অবস্থিত একটি লেক। নামথিং পোখরি বিশেষত বিখ্যাত বিরল প্রজাতির সরীসৃপ হিমালয়ান স্যালামেন্ডারের জন্য। এছাড়াও এই নামথিং পোখরি লেকে পর্যটকরা বিভিন্ন প্রকারের পাখি এবং প্রজাপতি দেখতে ভিড় করেন। গাড়ি নিয়ে এসে দাঁড়া করালো সিটং 2-তে, সিটং ভিউ পয়েন্টে, যেখানে সেই বিখ্যাত আই লাভ সিটং রয়েছে। সেখান থেকে একটু ছবি তোলা, একটু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা, তারপরে আবার নেমে আসা। নিচের দিকেই চায়ের দোকানে শুনলাম এখানে একটি প্রাচীন 200 বছরের একটি মনেস্ট্রি রয়েছে, যার দেখাশোনায় এবং রক্ষণাবেক্ষণে কয়েকটি পরিবার নিয়োজিত রয়েছেন। এই গুম্বা বা মনেস্ট্রির নাম হলো লঙ্গো পেলিং গুম্বা মনেস্ট্রি, যা আপার সিটংয়ে অবস্থিত এবং প্রায় 200 বছরের প্রাচীন বলা হয়। এটির নাম ছোটা গুম্বা বা মনেস্ট্রি বলা হয়। এই মনেস্ট্রির বিশেষত্ব যে এই মনেস্ট্রিটি সম্পূর্ণভাবে মাটি, কাঠ এবং পাথরের তৈরি, যা রক্ষণাবেক্ষণের দায়িত্বে বর্তমানে লেপচা সম্প্রদায়ের মানুষরা রয়েছেন। বুদ্ধ পূর্ণিমার সময় এই গুম্বাতে 3 দিন ব্যাপী পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রায় ৩,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত যোগীঘাট। কার্শিং পাহাড় মংপু পাহাড়কে যুক্ত করেছে এই যোগীঘাট। গ্রামের পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে রিয়াং নদী। রিয়াং নদী এখানকার পবিত্র এবং গর্ভের নদী। কাঞ্চনজঙ্ঘা, কমলালেবু, চায়ের বাগানের টানে হাজার হাজার পর্যটক আসে শিটংয়ে। কিন্তু এটাও আরেকটি অন্যতম সেরা ঠিকানা শিটংয়ের, যোগীঘাট, যেটা অবস্থিত শিটং 2-তে। এসে পৌঁছালাম রবীন্দ্র ভবন মংপু। মংপু পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট শহর। এই জায়গাটি সিংকনা ও অন্যান্য ঔষধি উদ্ভিদের অধিদপ্তর দ্বারা নিয়ন্ত্রিত একটি জায়গা। কিন্তু বাঙালির কাছে মংপু বিখ্যাত অন্য কারণে। নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মংপুতে রবীন্দ্র ভবনে 1938 থেকে 1940 সালের মধ্যে প্রায় যাতায়াত করেছিলেন। তাই তখনকার সময় এই ভবনটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। বলে রাখা ভালো যে এই ভবনটি রবীন্দ্র ভবন নামে পরিচিত সেটা কিন্তু পূর্বে ছিল না। রবীন্দ্রনাথের বংশধর মৈত্রী দেবীর বাসভবন ছিল, যিনি একজন প্রখ্যাত কবি এবং ঔপন্যাসিক। এই বাংলোটি মৈত্রী দেবীর স্বামী মনমোহন সেনের, তিনি একজন সরকারি চাকরিজীবী মানুষ ছিলেন। পরে এই বাংলোটির রবীন্দ্র ভবনে রূপান্তরিত করা হয়। মংপুর এই জাদুঘরে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক ছবি, চিত্রকর্ম, লেখা, আসবাবপত্র স্মৃতিকথা হয়ে আজও রয়েছে।